يرتد إليهم طرفهم وأفئدتهم هواء ভয়ে প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম হবে। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال। নবী আপনি মানুষকে সতর্ক করেন সেদিন সম্পর্কে যেই দিন মানুষের কাছে আযাব আসবে। আযাব আসার পর জালেমরা বলবে আল্লাহ সামান্য সময় সুযোগ দিয়ে দাও, নজিব দাওয়াতা তোমার আহ্বানে সাড়া দিব, ওয়ানাত্তাবি'র রাসূল রাসূলদের কথা শুনবো। এটার দুই ব্যাখ্যা একটু বুঝেন। মৃত্যুর সময় জালেম যখন মৃত্যুর যন্ত্রণা দেখবে আল্লাহকে বলবে আল্লাহ আরেকটু সুযোগ দেন, দুনিয়াতে থাকি। আল্লাহ বলবেন কেন? জালেম বলবে আল্লাহ আপনার আহ্বানে সাড়া দিব, রাসূলদের কথা মতো চলবো। দ্বিতীয় ব্যাখ্যা, কিয়ামতের ময়দানে জালেমরা কিয়ামতের ভয়াবহতা দেখে বলবে আল্লাহ আবার একটু দুনিয়াতে পাঠায়া দেন। কেন? দুনিয়াতে গিয়ে আপনার আহ্বানে সাড়া দিব, আপনার রাসূলের কথা শুনবো, রাসূলদের আনুগত্য করবো, আল্লাহ একটু সুযোগ দিয়ে দেন। আল্লাহ জবাব দিবেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। তোমরা কি ইতিপূর্বে শপথ করে বলো নাই তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো পতন নাই? কত অহংকার করে বলতা সরানোর মতো কেউ নাই। এক কথায় 16 বছর শেষ হয়ে গেছে। কয় কথায়? জিহ্বা বড় আজীব, ভয়ঙ্কর। জিহ্বা বড় কি জিনিস? ভয়ঙ্কর জিনিস। এই জন্য তিরমিজির 2406 নম্বর হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমসিক আলাইকা লিসানাক, এই জিহ্বা নিয়ন্ত্রণ করবা, তুমি তোমার জিহ্বাটা নিয়ন্ত্রণ করবা। এই জিহ্বা নিয়ন্ত্রণ করা এটা জরুরি বিষয়। সূরাতুত তালাক 1 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহ, যে ব্যক্তি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে সে নিজের উপর জুলুম করলো। জুলুম ছোট্ট একটি শব্দ, বড় বিপজ্জনক শব্দ। জুলুম কখনো নফসের উপর হয়, জুলুম কখনো অন্যের উপর হয়, জুলুম কখনো অন্যের সম্পদ সম্মান এগুলো হরণ করার মাধ্যমেও জুলুম হয়। নফসের উপরে জুলুম হয়, এই জুলুম করা মানে নিজের আখিরাত বরবাদ করা। সূরা আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আমাদেরকে যদি আপনি ক্ষমা না করেন, আমাদের প্রতি যদি দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দেখলেন তারা বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে শিরিক করতেছে। এই শিরিক করা মানেও নিজের উপর জুলুম করা। আল্লাহ তাআলা বলেন ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছো। আয়াত থেকে বুঝতে পারলাম
শিরিক করা মানেও নিজের উপর জুলুম করা। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। ঈমান যারা আনছি, ঈমানের সাথে শিরিক মিশ্রণ করা যাবে না। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমন, আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম। যারা ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, ওয়া হুম মুহতাদুন, আল্লাহ তাআলা বলেন তাই হেদায়েত প্রাপ্ত। তাহলে শিখলাম হলো শিরিকের শিরিক গোপন আছে। গোপন শিরিক, ছোট শিরিক মানে হলো লোক দেখানো ইবাদত করা, এটাও নিষেধ। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় করি গোপন শিরিক, ছোট শিরিকের। ক্বালু ওয়া মা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট শিরিক কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم الرياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা, এটাকে গোপন শিরিকও বলা হয়। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, তার নামাজ সে এই নিয়তে সুন্দর করে, মানুষ বলবে তার নামাজটা অনেক সুন্দর। কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, নামাজ এই নিয়তে সুন্দর করে যেন মানুষ বলে তার নামাজ অনেক সুন্দর। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কেউ যদি নামাজ সুন্দর করে, নবীজি বললেন ফাযাকা শিরকুস সারাইর, এটাই গোপন শিরিক। সহিহ মুসলিমের বর্ণনা আছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, এটাও কি শিরিক হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত সুন্দর করে আর মানুষ যদি ইবাদতের প্রশংসা করে, তিলকা আজিলু বুশরাল মুমিন, নবীজি বলেন এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। আল্লাহ আমাদেরকে ছোট শিরিক, গোপন শিরিক, এই শিরিক মুক্ত হয়ে যেন আল্লাহর ইবাদতগুলো করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য আল্লাহকে দেখার জন্য মৌলিক দুইটা শর্ত আছে। যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে, এই আল্লাহর সাক্ষাতের জন্য দুইটা শর্ত মৌলিক ভাবে। সূরা কাহফের সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, সে যেন নেক কাজ করে
আর ইবাদতে যেন শিরিক না করে। নেক কাজ, প্রতিটা কাজের, প্রতিটা বস্তুর তিনটা অংশ থাকে। একটা হলো আকৃতি, আরেকটা হলো আত্মা, আরেকটা হলো ফলাফল। আমল এটার একটা দেহ আছে। এই আমলের রূহ হলো ইখলাস বা পরিশুদ্ধ নিয়ত। আমল এটা একটা আকৃতি, এটা একটা দেহ। আমল নামক দেহ, এটা আত্মা হলো ইখলাস, পরিশুদ্ধ নিয়ত। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শুরু হাদিসে আছে, বুখারী, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান দেওয়া হবে বিশুদ্ধ নিয়তের সাথে। এই হাদিসের মধ্যে মৌলিক দুটি অংশ বলছেন। এক নাম্বার আমল, দুই নাম্বার আমলটা হতে হবে পরিশুদ্ধ, বিশুদ্ধ। তো আমলের কথা বলছে, আর আমলের আত্মা বা রূহ সেটা হলো বিশুদ্ধ নিয়ত। আর এই আমলের ফলাফল কি, ওই বুখারীর শেষ হাদিসের মধ্যে ফলাফল আলোচনা করছে। বিশুদ্ধ নিয়তে যদি কেউ আমল করে, এই আমল কিয়ামতের ময়দানে ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। আল্লাহর সাথে সাক্ষাতের এক নাম্বার শর্ত নেক আমল করা। তো নেক আমল কি? যে আমলের মধ্যে ইখলাস থাকবে, যে আমলের মধ্যে রিয়া থাকবে না, লৌকিকতা থাকবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে কাউকে শরীক করবে না। তারা কিয়ামতের ময়দানে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এমন যোগ্যতা অর্জন করে আল্লাহর কাছে যাবে, সেই যোগ্যতায় আল্লাহ তাআলাকে তারা দেখতে পাবে। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। এগুলো এক নাম্বার কথা। দুই নম্বর, পাপ করা মানেও নিজের উপর জুলুম করা। পাপ করা, তো পাপ করলে ক্ষতি হবে কার? পাপীর। তো পাপ করা মানেও নিজের উপর জুলুম করা। আমি পাপ করলাম, আমার উপরেই জুলুম করলাম। সূরা নিসা 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। যে ব্যক্তি মন্দ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে, আর সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবেই পাবে। এই আয়াতের মধ্যে বোঝা যায় পাপ করা মানেও নিজের উপর জুলুম করা। আল্লাহ আমাদেরকে সব ধরনের পাপ থেকে হেফাজত করেন, আমিন। তিন নম্বর কথা, শরীয়তের বিধান লঙ্ঘন করা, নিজের উপর জুলুম করা। শরীয়তের বিধান আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহ স্থিরকৃত সীমারেখা, এই সীমা লঙ্ঘন করবা না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সীমা অতিক্রম করবে তারা হলো জালেম। যারা আল্লাহর সীমা রেখা সমূহ অতিক্রম করবে তারা জালেম। এখানে আল্লাহর সীমা দ্বারা উদ্দেশ্য আদেশ নিষেধ, শরীয়তের বিধান লঙ্ঘন করা। তো শরীয়তের বিধান যারা লঙ্ঘন করবে আল্লাহ তাদেরকেও জালেম বললেন। আল্লাহ আমাদের সকলকে এই পাপ থেকেও হেফাজত করেন। চার নাম্বার, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা মানেও নিজের উপর জুলুম করা। আপনি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবেন, তো এই মিথ্যার শাস্তিটা কে পাবে? মিথ্যাবাদী। তাহলে আল্লাহর ব্যাপারে মিথ্যা বললেন, নিজের আখিরাত বরবাদ করলেন। এর মানে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা মানেও আপনি নিজে নিজের ক্ষতি করলেন। সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে অথবা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা, শোনা, কল্পনা করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার, অন্যের উপরে অত্যাচার করা, জুলুম করা মানে নিজের উপর জুলুম করা। আপনি আরেকজনের ক্ষতি করলেন, তো এই ক্ষতির ফলাফলটা ভোগ করতে হবে আপনার।
এই ব্যাপারে সূরা বাকারার 231 নম্বর আয়াত মন দিয়ে শুনেন আল্লাহ কি বলেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার জন্য আটকে রেখো না এই নিয়তে যে তাদের উপরে জুলুম করবা। ওয়ালা তুমসিকুহুন্না, স্ত্রীদেরকে আটকে রাখবা না, দিরার, কষ্ট দেওয়ার জন্য, লিতা'তাদু, এই নিয়তে যে তাদেরকে আটকে রেখে তাদের উপর জুলুম করবা। আল্লাহ তাআলা বলেন স্ত্রীদেরকে এই নিয়তে আটকে রাখবা না যে তাদের উপর জুলুম করবা, অত্যাচার করবা। তাহলে অত্যাচার করলেন বিবির উপর, এবার পরে আল্লাহ কি বলে দেখেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, যে ব্যক্তি এই কাজ করবে, বিবিকে আটকে রাখবে তার উপর অত্যাচার করার জন্য, যে তার উপর অত্যাচার করবে সে যেন নিজের উপরই অত্যাচার করলো। তাহলে আরেকজনের উপর অত্যাচার করা মানে নিজের উপর অত্যাচার করা। আল্লাহ আমাদের সকলকে কোন ব্যক্তিকে জুলুম করা থেকে আল্লাহ হেফাজত করেন। সূরা নাহলের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহ মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়া লাআজরুল আখিরাতি আকবার। সাহাবায়ে কেরামকে নির্যাতন করার পর যারা আল্লাহর জন্য হিজরত করেছে, আল্লাহ তাআলা বলেন, লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আমি দুনিয়াতে তাদেরকে অবশ্যই উত্তম ঠিকানা করে দিব। ওয়া লাআজরুল আখিরাতি আকবার, আল্লাহ তাআলা বলেন আখিরাতে তাদেরকে যেই প্রতিদান দেওয়া হবে, আখিরাতের প্রতিদান আকবার, অনেক বড়। দুনিয়াতে যারা মাজলুম হয়, এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামকে মাজলুম বলা হয়েছে, কাফেরদেরকে জালেম বলা হয়েছে। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম জুলুম নির্যাতন সহ্য করার পর যারা আমি আল্লাহর জন্য আল্লাহর পথে হিজরত করেছে, আমি তাদেরকে দুনিয়াতে উত্তম ঠিকানা দিব, আর আখিরাতে তাদের প্রতিদানটা অনেক বড় প্রতিদান হবে। সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে জিহাদের বিধান দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, তারা মাজলুম, তাদের প্রতি জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে। 13 বছর কাফেররা মুসলমানদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহ বলেন তাদেরকে অত্যাচার করা হচ্ছে 13 বছর পর। সূরা হজের 39 নম্বর আয়াতের মাধ্যমে বললেন অনেক হয়েছে নির্যাতন, অনেক সহ্য করেছো, এবার নির্যাতন মোকাবেলা করতে হবে। তখন আল্লাহ জিহাদের বিধান দিলেন। তো এই আয়াতে সাহাবায়ে কেরামকে মাজলুম বলা হয়েছে, কাফেরদেরকে জালেম বলা হয়েছে। এই যে অন্যের উপর জুলুম করা, এটা অন্যায়। এই জুলুম করা মানেও নিজের আখিরাত বরবাদ করা। আমাদের দ্বারা কোনো মানুষ যেন মাজলুম না হয়, আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করুন। 6 নাম্বার, কারো সম্পদ হরণ করা, কারো সম্মান হানি করা মানে তার উপর জুলুম করা। এর মানে হলো আপনি নিজে নিজের ক্ষতি ডেকে আনা, এটাও না করা। সহিহ বুখারীর বর্ণনা 2449 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم মান কানাত লিআখিহি মাজলিমাতুন, দুনিয়ার মধ্যে কেউ যদি কারো উপরে জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, বিচার করে থাকো, ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম ক্বাবলা আন লা ইয়াকুনা লাহু দীনার ওয়ালা দিরহাম। দুনিয়াতে কেউ যদি কারো উপর জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, সেই দিন আসার আগে ক্ষমা চেয়ে নাও। দুনিয়াতে আজকে, নবী বলেন আজকেই মাজলুমের কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও, সেই দিন আসার আগে। যেই দিন তোমার স্বর্ণ রূপা এইগুলা কোনো কাজে আসবে না, এই দিন আসার আগে তাড়াতাড়ি দুনিয়াতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আর মাজলুমের কাছ থেকে তুমি রেহাই নিয়ে নাও, মুক্তি নিও। নবী বললেন আজকেই তুমি মাজলুমের কাছ থেকে তোমাকে মুক্ত করে নাও। আল্লাহর কাছে কিন্তু তুমি মুক্তির কোনো রাস্তা পাবে না। দিনার দিরহাম দিয়ে কোনো কাজে লাগানোর চেষ্টা করবা, সেদিন কোনো কাজ হবে না। তাহলে কারো সম্মান হানি করব না, কারো সম্পদ হরণ করব না। এই হাদিসে আসছে বিল ইরজিহি আও বিশাইইন মিন, সম্মান হানি করার মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে কারোর উপর জুলুম করা, নির্যাতন করা, এটাও জালেম সাব্যস্ত হওয়া। নবীজি বলেন এমনটা যদি কেউ করে থাকো, আজকেই দুনিয়াতে তুমি ওই মাজলুমের থেকে তাড়াতাড়ি মুক্তি নিয়ে নাও, রেহাই নিয়ে নাও।
ওই দিন আসার আগে, যে দিন স্বর্ণ, দিনার, রূপা এইগুলা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের দ্বারা কারো সম্মানহানি যেন আমরা না করি, এটা করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 7 নাম্বার, আল্লাহর ঘরে বাধা দেওয়া জুলুম। সূরা বাকারা আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু। আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া হবে, এই আল্লাহর ঘরে বাধা দেওয়া এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? কামাল পাশা, তুরস্কের ইসলামী খেলাফত ছিল। কামাল পাশার মাধ্যমে ইংরেজরা সর্বপ্রথম ধর্ম নিরপেক্ষতার স্লোগান তার মুখ থেকে বের করে, যে স্লোগানটা এখনো আমাদের দেশ সহ অনেক মুসলমান রূপী মুনাফিক মার্কা শয়তানদের মুখ দিয়ে বের হয়। এই ধর্ম নিরপেক্ষ এই জাতীয় স্লোগান দিয়ে কামাল পাশা সর্বপ্রথম তুরস্কে আজান বন্ধ করে দিল, আয়া সোফিয়া মসজিদের মধ্যে নামাজ পড়া বন্ধ করে দিল, যেটা এরদোগান আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, তার মাধ্যমে আবার এখানে নামাজ চালু হয়েছে। এই কামাল পাশা তার মাধ্যমে ইংরেজরা ধর্ম নিরপেক্ষ এই জাতীয় ধর্ম নিরপেক্ষতাবাদের স্লোগান দিয়ে তুরস্কে আজান পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এই জালেমের মাধ্যমে সর্বপ্রথম ইসলামী খেলাফতের বিলুপ্তি ঘটে তুরস্কের মধ্যে। তো আল্লাহর ঘরে বাধা দেওয়া এটা জুলুম। এটা শুধু তুরস্কে না, আমাদের আশেপাশে দেশের মধ্যেও দেখা যাচ্ছে আল্লাহর ঘর মসজিদের জায়গায় আল্লাহর বিপরীতে যে মাখলুকের পূজা করা হয়, এই জাতীয় স্থাপনা নির্মাণ করা হচ্ছে আল্লাহর ঘরের পরিবর্তে। এটাও সবচেয়ে বড় জুলুম। বলেন, এটা কি সবচেয়ে বড় জুলুম? জবাব নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 8 নাম্বার কথা, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ উদাসীন নন, অনবহিত নন, আল্লাহ বেখবর নন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি অনবহিত মনে করবেন না, বেখবর মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেমদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন সেই দিন পর্যন্ত, যেই দিন তাদের চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে, বড় বড় চোখ হবে। মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। সেদিন তারা দৌড়াবে মাথা উপরের দিকে দিয়ে, চোখগুলা নিচের দিকে আসবে না। জালেমরা এত আতঙ্কে থাকবে, ভয়ে থাকবে, ভয়াবহতার কারণে শুধু উপরের দিকে তাকায় দৌড়াতে থাকবে, নিচের দিকে তাকানোর একটু সুযোগ পাবে না, প্রয়োজন করবে না। জালেমের এই অবস্থা হবে, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। ভয়ে প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম হবে। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال। নবী, আপনি মানুষকে সতর্ক করেন সেদিন সম্পর্কে, যেই দিন মানুষের কাছে আযাব আসবে। আযাব আসার পর জালেমরা বলবে, আল্লাহ সামান্য সময় সুযোগ দিয়ে দাও, নজিব দাওয়াতা, তোমার আহ্বানে সাড়া দিব, ওয়া নাত্তাবি'র রাসূল, রাসূলদের কথা শুনবো। এটার 2 ব্যাখ্যা, একটু বুঝেন। মৃত্যুর সময় জালেম যখন মৃত্যুর যন্ত্রণা দেখবে, আল্লাহকে বলবে, আল্লাহ আরেকটু সুযোগ দেন, দুনিয়াতে থাকি। আল্লাহ বলবেন কেন? জালেম বলবে, আল্লাহ আপনার আহ্বানে সাড়া দিব, রাসূলদের কথা মতো চলবো। দ্বিতীয় ব্যাখ্যা, কিয়ামতের ময়দানে জালেমরা কিয়ামতের ভয়াবহতা দেখে বলবে, আল্লাহ আবার একটু দুনিয়াতে পাঠিয়ে দেন। কেন? দুনিয়াতে গিয়ে আপনার আহ্বানে সাড়া দিব, আপনার রাসূলের কথা শুনবো, রাসূলদের আনুগত্য করব, আল্লাহ একটু সুযোগ দিয়ে দেন। আল্লাহ জবাব দিবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল।
তোমরা কি ইতিপূর্বে শপথ করে বলো নাই তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো পতন নাই? কত অহংকার করে বলতা সরানোর মতো কেউ নাই। এক কথায় 16 বছর শেষ হয়ে গেছে। কয় কথায়? জিহ্বা বড় আজীব, ভয়ঙ্কর। জিহ্বা বড় কি জিনিস? ভয়ঙ্কর জিনিস। এই জন্য তিরমিজির 2406 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমসিক আলাইকা লিসানাক, এই জিহ্বা নিয়ন্ত্রণ করবা, তুমি তোমার জিহ্বাটা নিয়ন্ত্রণ করবা। এই জিহ্বা নিয়ন্ত্রণ করা এটা জরুরি বিষয়। তো জালেমদেরকে আল্লাহ বলবে তোমরা না বলতা তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, এখন আবার আমার কাছে কেন বলছো দুনিয়াতে ফিরে যেতে চাও? জালেমদেরকে আল্লাহ তাআলা এইভাবে বলে দিবেন, শপথ করে বলতা তোমাদেরকে পতন ঘটানোর মতো কেউ নাই, এই কথা তোমরা কত বলতা। আল্লাহ তাআলা কিন্তু যুগে যুগে জালেমদেরকে শিক্ষা দিয়ে পরবর্তীতে জুলুমের নিয়তে যারা আছে তাদের জন্য কিন্তু শিক্ষা রেখে দিচ্ছে। কিসের নিয়তে আছে? যারা মানে এই নিয়ত করে রাখছে যে খারা আমিও দেখাবো, আল্লাহ বলে না আমিও দেখাবো। যদি কেউ নিয়ত করে থাকে যে এখন আমার পালা, আল্লাহ বলবে ঠিক আছে, আগেরটারে যা করছি পরে তোমার ধর্ম আরো বেশি করবে। জুলুম বড় বিপজ্জনক শব্দ, এটা চিন্তাও করা যাবে না। জুলুম বিপজ্জনক শব্দ, এটা চিন্তাও করা যাবে না। এই কথাটা সমস্ত জালেমদের কানে কানে গিয়ে বলে দিবেন, ও জালেম, আল্লাহ তোমার কর্মকাণ্ড সম্পর্কে উদাসীন নন, বেখবর নন, অনবহিত নন। তুমি জুলুম করার মনে করছো কেউ দেখছে না? সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলে দিচ্ছে নবী, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি বেখবর মনে করবেন না, সব জালেমদের কানে কানে গিয়ে বলে দেন আল্লাহ কিন্তু আপনার সবকিছু দেখতেছে। জালেম বলবে ভাই তাহলে আমার পতন হয় না কেন? বলে দিবেন আল্লাহ আপনার সুযোগ দিচ্ছে, হঠাৎ যেদিন ধরবে সেদিন খবর আছে। এটা সব জালেমকে বলে দিবেন। সূরা ইব্রাহিমের 42 থেকে 44 নম্বর আয়াত। 9 নম্বর কথা, মানবাধিকার। বলেন কি বললাম? মানবাধিকার রক্ষা করার স্লোগান, সুন্দর স্লোগান। এই স্লোগানটা পশ্চিমারা দেয় সুন্দরভাবে। একদিক দিয়ে স্লোগান দেয় মানবাধিকার রক্ষা করতে হবে, অন্য দিক দিয়ে হেলিকপ্টার, রকেট, বিমান থেকে বোমা মেরে ফিলিস্তিনে নিরীহ শিশুদেরকে হত্যা করে। এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন? একদিকে মানবাধিকার লঙ্ঘন করা, আরেক দিক দিয়ে মানবাধিকার রক্ষার স্লোগান দেওয়া, এটা দুনিয়াবাসীর সাথে ইতরামি, মুনাফিকি, বেঈমানি আর চূড়ান্ত পর্যায়ের সন্ত্রাসগিরি ছাড়া কিছু। এটার নাম দিছে মানবাধিকার রক্ষা। মানুষ মারে ডেলি, মানবাধিকার রক্ষা। এইটা যারা করে, সূরা মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষের প্রাণ রক্ষা করলো সে যেন সারা পৃথিবীর মানুষের প্রাণ রক্ষা করলো। এই হলো 9 নম্বর কথা। তাহলে হত্যা করা এটা কি ভালো কাজ না জুলুম? জুলুম। আল্লাহ আমাদেরকে অন্যায়ভাবে কারো উপরে অত্যাচার করা, হত্যা করার এই চিন্তা থেকেও হেফাজত করেন। আল্লাহ। 10 নম্বর, বস্তুবাদ। বলেন কি বললাম? সমাজবাদ, পুঁজিবাদ, ডেমোক্রেসি, এই জাতীয় কিছু স্লোগান আছে। এই স্লোগান দিয়ে কিছু মানুষ ক্ষমতায় বসার পর জালেম হয়। আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীও তাও কি, মিথ্যা কথা বলার সময় চোখে পানি এসে পড়ে। আরে কথায় কথায় খালি আমি স্বজন হারাইছি, আরে কি ঘটনা? এক কথা আর কতবার তো ক্যাসেট ছেড়ে দিলি তো হয়। এখন শুনেন, যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। আর চোখ দিয়ে যখন পানি আসবে তখন আপনার আমার মনে সিম্পেথি তৈরি হতে পারে যে একটা মানুষের চোখে পানি আসে তো খারাপ হইতে পারে না। আপনাদের মতো আমি এরকম মনে করতাম যে পানি চোখে আসে একটা মানুষের। অনেক সময় দেখবেন অনেক জালেমরা কান্না করে।
কাঁদতে পারে এই কথা জানায় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ নবীকে কূপে ফেলাইছে। কূপে ফেলানোর পর ভাইয়েরা পরামর্শ করলো আব্বার কাছে যাব, কি বলবো গিয়ে বলবো বাঘে খেয়ে ফেলছে। আরে বাঘে খাইছে বললাম তো আমাদেরকে দেখে কি বোঝা যায় আমরা ভাই হারাইছি? তাহলে কি করা যায়? কানতে কানতে আব্বার কাছে যাবো। তাহলে বুঝেন মিথ্যা কান্না করার জন্য কতটা অভিনয়ের দরকার। ভাইয়েরা সারাদিন মিলে অভিনয় করতেছে যে চোখে পানি তো আনতো। এরপরে আপনার এক পর্যায়ে যা অভিনয় টভিনয় করে চোখে যখন পানি আসছে, আল্লাহ কোরআনে বলতেছে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ওয়াজাউ তারা আসলো, আবাহুম তাদের বাবা ইয়াকুব নবীর কাছে, ইশাআ সন্ধ্যায়, ইয়াবকুনা কাঁদতে কাঁদতে। তাহলে আপনারা বলেন ভাইকে যে ইউসুফ নবীকে যে তারা হারাইছে, এটা কি তারা এই যে কান্নাটা করতেছে এটা কি আসল কান্না না অভিনয়ের কান্না? তাহলে মিথ্যা কান্না যে মানুষ কাঁদতে পারে, এই যুগে যদি কারো মিথ্যা কান্না দেখেন অবাক হবেন না, বরং বলে দিবেন এটা কান্না দেখা অবাক হওয়ার কিছু না। এই মিথ্যা কান্না এটা ঐতিহ্যগত একটা কান্না, এর দৃষ্টান্ত 1000 বছর আগেও দুনিয়াতে ছিল। তাহলে কি বললাম? যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। আর ওই জালেম মনে করে আমারে কে হটাবে। এই ব্যাপারে সহিহ বুখারী একটা হাদিস শুনেন, 4686 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু। ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। নবীজি বলেন নিশ্চয় আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেয়, ছাড় দেয়, হাত্তা ইযা আখাযাহু যখন ধরে ফেলে, লাম ইফলিতহু তখন আর ছাড় দেয় না। আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ঢিল দেয়, যখন ধরে তখন আর আল্লাহ ছাড়ে না। নবীজি এর সপক্ষে কোরআনে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, আপনার রবের পাকড়াও এমন